নমস্কার, আমি তনু। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন, রিকোয়েস্ট একটাই, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে কুহু আর আমি দুজনেই ভীষণ তাড়া বাড়ি ফেরার, কারণ আজকে ওর বাবা ফিরছে। আগের ব্লগেই আপনাদেরকে বলেছি যে ওর বাবা একটু দরকারে মুম্বাইতে গেছে। তো আজকে প্রায় 6-7 দিন হয়ে গেল আজকে ওর বাবা ফিরছে। তো স্কুল থেকে খুব তাড়াহুড়া করেই আমরা আজকে বাড়ি ফিরেছি, যদিও ওর বাবার আস্তে আস্তে অনেকটাই দেরি। 6টা 6:30 তো বাজবেই, কম করে বলেছে। এখন রাস্তাঘাটের ব্যাপার, দেখা যাক কখন ফেরে। তো আজকে আবার আমাদের একাদশী, তো তাই জন্য তো আমরা নিরামিষ সেভাবে কিছুই খাওয়া দাওয়া করি না, কিন্তু যেহেতু আসছে তো আজকে মিষ্টির দোকান থেকে কি আনবো, সেইভাবে তো মিষ্টিও ওকে দেই না। আর বাইরে তো কদিন কি না কি খেয়েছে কে জানে। তো ধোকলাটা আনলাম, পছন্দ করে না ঠিকই অতটা, কিন্তু আর কোনো উপায় না দেখে ধোকলার সাথে একটু মিষ্টি নিয়ে এসছি। আর এই চাটনিটা সবার আগে লুকিয়ে রাখতে হবে। আরেকজনকে দেখুন, বাবা আসবে বলে সেজে কুজে একেবারে রেডি। অনেকক্ষণ ধরে বাবার জন্য অপেক্ষা করছে। আজকে স্কুল থেকে এসে একটা ফোঁটা ঘুমালোও না, না বাবা নাকি চলে আসবে। আজকে সব তার খেলার পসার নিয়ে বসেছে। আমিও আর ঘুমোতে বললাম না, বেচারি কতদিন বাবাকে দেখেনি, বাবা আসবে সেই অপেক্ষায় রয়েছে। এদিকে আমিও খাওয়া দাওয়া সেভাবে করিনি, ওই যে বললাম আজকে একাদশী যেহেতু, আর বাইরে তো সেভাবে কিছু খাই না। তো এদিকে একটু বেগুন ভেজে নেব। একাদশীর দিন আমরা ওই ডালিয়া আর বেগুন ভাজা বা যা কিছুই ভাজা হোক সাথে একটু খাই। ওর বাবার জন্য ভেজে রাখবো, তবে যে কোনো ভাজাভুজি একটুখানি গরম গরম ভাজলেই ভালো লাগে। আর এদিকে আমি বেগুনটাতে দেখুন একটু আটা ছড়িয়ে নিচ্ছি, আপনারাও করবেন। এটা কিন্তু দারুণ একটা ট্রিক্স, আমার মা বলে একটু আটা ছড়িয়ে দিলে বেগুন যে পুরো তেলটা টেনে নেয় না, বেগুন ভাজায় তো প্রচুর তেল লাগে, তাহলে যেমন তেল তেমনই কড়াতে থেকে যায়, অত তেল কিন্তু লাগে না। ওরে বাবা, আমাকে বন্দুক দিয়ে মেরেই ফেললো রে। তাহলে বাবা আসবে, আমার দেখা হবে কি করে বাবার সাথে? এখনই বাবা চলে আসবে। ওর বাবা এইমাত্র ফোন করলো যে চলে তো এসছে। ওর বাবা একটা অসুস্থ ওর বন্ধু রয়েছে, তার জন্যই স্পেশালি মুম্বাইতে যাওয়া হয়েছিল। তো একসাথে ওখান থেকে গেছিল বলে ওর বাইকটা ওখানে রেখে তারপর ওখান থেকে গাড়ি নিয়ে গিয়েছিল। তো আজকেও সেরকমই এয়ারপোর্ট থেকে ওর বন্ধুর বাড়িটাতেই ও ড্রপ করেছে, ওরা ওখানে রয়ে গেছে আর ও চলে এসছে, এইবার বাইক নিয়ে ফিরবে। আর দেখুন এদিকে আরেকজন অপেক্ষা করতে করতে আর পারছে না, বসে রয়েছে বেচারি। আমিও খেয়ে নিলাম, আমিও আর না খেয়ে থাকতে পারলাম না। এখন ঘড়িতে প্রায় 7টা 7:30 হয়ে গেছে। আসার সময় কুহুর জন্য একটা ইন্টারনেট নিয়ে এসেছিলাম, খেতে খুব ভালোবাসে। আগে এইসব ঠিক পছন্দ করতো না, এখন দেখছি কদিন ধরে এইটা বেশ ভালো লাগছে। তো যাই হোক, ওর বাবার আওয়াজ পেলাম, ওর বাবা মনে হয় চলে এসছে। তো আজকের ব্লগটা কিন্তু আর বাড়াচ্ছি না, কেমন লাগলো জানাবেন। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তো দেখা যাক, ওর বাবা চলে এসছে, চলুন। ব্লগটা এখানেই শেষ করছি, চলুন, টাটা।